সালামু আলাইকুম। আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আমরা এখন যদি পিরামিড গল্পের ছক দেখি, লেখা নিয়ে মতামত। পিরামিড রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লিখো। তোমার সুবিধার জন্য দুটি নমুনা দেওয়া হলো। তাহলে আমাদের এই ছকের মধ্যে দুটো নমুনা দেওয়া আছে। তাহলে আমরা যদি দেখি ছকগুলো কিসের, পিরামিড রচনায় যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা। তাহলে 1 নম্বর হচ্ছে, এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এই তথ্যটি সঠিক কিনা যাচাই করতে হবে। এরপরে যদি দেখি, বেবে কুল কিনারা পাওয়া যায় না সেই সম্রাটের কতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল, যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে 20 বছর খাওয়াতে পরাতে পেরেছিলেন। তাহলে এটা ছিল কত নাম্বার? 2 নাম্বার। এখানে অলরেডি 2টা নমুনা যেহেতু দেওয়া আছে। এরপর যদি আমরা দেখি আমার মতামত জিজ্ঞাসা, শুনেছি আগেকার রাজা বাদশারা জোর করে বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে দাস হিসেবে কাজ করত, যা অত্যন্ত অমানবিক ছিল। পিরামিড বানানোর সময় এই ধরনের কিছু ঘটেছিল কি না জানতে হবে। এরপর যদি আমরা দেখি 3 নাম্বার গড়টা আমাদের পূরণ করতে হবে। আরেকটা হচ্ছে 4 নাম্বার, আর 2টা বাকি আছে। এই 2টা আমাদের কি করতে হবে? যে পূরণ করতে হবে। তাহলে আমরা যদি দেখি, পিরামিড রচনায় যা আছে আমার মতামত ও জিজ্ঞাসা। তাহলে এটা আমি আলাদা করে উত্তর লিখে রাখছি। এখন আমরা যদি দেখি, এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। তারপর সেই তথ্যটি সঠিক কিনা যাচাই করতে হবে। এরপর যদি 2 নাম্বার আবার দেখি, বেবে কুল কিনারা পাওয়া যায় না সেই সম্রাটের কতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল, যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে 20 বছর খাওয়াতে পরাতে পেরেছিলেন। এরপর আমার মতামত জিজ্ঞাসা যদি দেখি, শুনেছি আগেকার রাজা বাচ্চারা জোর করে বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে দাস হিসেবে কাজ করাতো, যা অত্যন্ত অমানবিক ছিল। পিরামিড বানানোর সময়ে এই ধরনের কিছু ঘটেছিল কিনা জানতে হবে। এরপর 3 নম্বরে যদি আমরা দেখি, মিশরের গিজে অঞ্চলের 3টি পিরামিড পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। তাহলে আমার মতামত জিজ্ঞাসা, আমি শুনেছি তথ্যটি সঠিক। এরপর যদি 4 নাম্বার দেখি, পিরামিড তৈরি করতে 23 লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল। তাহলে আমার মতামত জিজ্ঞাসা, এই তথ্যটি সঠিক কিনা যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ছক পূরণ শেষ। এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।